দেড় মাস পলাতক ছিলাম। আমার বয়স খুবই কম ছিল, আর্ন করতাম না। তখন ওর বাবা মা রাজি ছিল না আমার ব্যাপারে। ওকে আমার থেকে দূরে সরানোর জন্য ও যে জায়গায় থাকতো ওইখান থেকে ওকে অন্য জায়গায় শিফট করে নিয়ে যেতেছিল। আমার মামা আব্বুর কাছে আমাদের ভিডিও দেখাইছিল। আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করে এটা কি হয়, মাথা নিচে করে বলতেছি যে ফ্রেন্ড এই সেই। তো আব্বু বুঝছে যে আমি কি বুঝাতে চাইছি। আব্বু বললো যে বিয়ে করার ইচ্ছা আছে। আই ওয়াজ টোটালি শক। তখন আমার বয়স 18, বাট ততদিনে ওর ফ্যামিলি দিকে চলে গেছিল। এতটাই উল্টো দিকে ছিল মিসমির বাবা, যার কাছ থেকে মোবাইল কিনে নিয়েছে, ঘরে তালাও মেরে রাখতো। এক রাতের মধ্যে মিসমিকে একদম অন্য জায়গায় শিফট করার প্ল্যানও করে ফেলেছিল। সকালে হচ্ছে ওরা রওনা দিবে, আম্মু এখানে দাঁড়ানো, হাতটা ধরে দৌড়, রেল লাইন দিয়ে আমি দৌড়ে দিছি। পিছনে ওর আব্বু আর ওর চাচা হচ্ছে দৌড়াচ্ছে। আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করছে। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এইভাবে হোক আই হ্যাভ টু লিভ দিস প্লেস। একদম আমার গ্রামে চলে আসছি। দেড় মাস আমরা পলাতক ছিলাম। দেড় মাস পলাতক থাকার পর মিসমির পরিবার তাদেরকে ভরসা দেয় যে তোমরা ফিরে এসো, আমরা তোমাদের মেনে নিব। মিসমিকে তার পরিবার জোরপূর্বক নিয়ে যায়। এক মাস হচ্ছে আমরা আলাদা ছিলাম। ওর সাথে আমার দেখা হয়নি, কথা হয় নাই। ফেসবুকে লুডো খেলা যাইতো এবং আমরা লুডোর ভিতরে চ্যাট করতেছিলাম। তো আমাকে বলে যে এই তারিখে ডক্টরের কাছে যাচ্ছে, লকডাউন একদম। আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল মিলে স্বেচ্ছাসেবক সেজে ওকে নিয়ে আবার আমরা পালায় চলে আসি। 1 থেকে 1.5 বছর ফ্যামিলির সাথে আমরা কন্ট্যাক্ট করছি, বাট কখনো ওই কনভিন্সের বিষয়টা বললে আমরা কখনো বিলিভ করি নাই। একবার আমি বিশ্বাস করে ঠকছি। প্রায় 1.5 বছর পর মিসমিকে তার বাবার বাসায় নিয়ে যায়। আস্তে আস্তে সবকিছু একদম রিলেশনে চলে আসছে। রাইট নাও আমাদের দুই ফ্যামিলিরই খুবই ভালো বন্ডিং।